শোনো না, ঠাম্মি তো নিজের মতন করে খুঁজছেনি, আমরাও একবার এদিকটা দেখি, বুঝলে তো? কখনো কখনো জামা কাপড়ের মধ্যেও তো হারিয়ে যায়। হ্যাঁ মিতুল কিন্তু একদম ঠিক বলেছে। মিতুল তুমি আলমারির দিকটা দেখো, আমি আর অর্কদা বাদ বাকিটা দেখি। হ্যাঁ 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 একদম। হ্যাঁ হ্যাঁ চলো। এই গন্ধটা খুব চেনা চেনা লাগছে। কোথায় পেয়েছি গন্ধটা, কোথায় পেয়েছি? কিছুতেই মনে পড়ছে না। মিতুল দিদি, ওই পুজোর ওখানে তুমি যাওনি, ঠাকুরমশাই কি একটা খুঁজে পাচ্ছে না, তোমায় ডাকছে তো। ও আচ্ছা, চলো পঞ্চাদা। শোনো না কলি দিদি, এখানে আমি দেখলাম নেই, বুঝলে তো? নিচে যাই একবার, আমাকে ঠাকুরমশাই খুঁজছেন, আমি আসি। হ্যাঁ তোমরা একটু দেখো কেমন। এসো পঞ্চাদা। কি হলো বলো তো অর্কদা? পুজোর মধ্যে এটা কিন্তু ঠিক হলো না। আমি সেটাই ভাবছি কলি, যেটা হলো সেটা খুব খারাপই হলো। চলো খুঁজি আমরা। ওই সেন্টের গন্ধটা আমার এত চেনা লাগছে কেন? কোথায় পেয়েছি গন্ধটা? বরণ ডালাটা একটু দাও না মা। মিতুল মা, বরণ ডালাটা একটু দাও। মিতুল, কোন দিকে তোমার মন? কখন থেকে ঠাকুর মশাই বরণ ডালাটা চাইছেন? শুধু পুজো করব করব বললেই হয় না, একটু সিরিয়াসনেস দেখাতে হয়। সেই গন্ধটা না সিমি দিদির কাছ থেকে আসছে। তার মানে সিমি দিদি। দাও ফুলের থালাটা দাও। কি হলোটা কি? এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। কলি কিছু পেলে? না, কিন্তু আশ্চর্য ব্যাপার, গয়নাগুলো তো ডানা নেই যে উড়ে যাবে। আমিও সেটাই ভাবছি কলি, এতগুলো গয়না কোথায় গেল বলো তো? যাই হোক চলো নিচে যাই। চলো। তোমাদের কাছে আসছিলাম। আমাদের কাছে? গয়নাগুলো হারায়নি, চুরি হয়েছে। কি বলছো তুমি মিতুল? বাড়ি থেকে গয়না চুরি হয়েছে? ব্যাপারটা খুবই ঘেন্নার, কিন্তু এটাই হয়েছে কলি দিদি। আর চোরকেও আমি ধরে ফেলেছি। কি বলছো মিতুল? চোরকে ধরে ফেলেছো মানে? কে সে? এই বাড়িতেই আছে। মিতুল, আর ইউ শিওর? দেখো তোমার কোনো ভুল হচ্ছে না তো? কলি দিদি, আমার কোনো ভুল হচ্ছে না, আমি ঠিক বলছি যা বলছি। মিতুল, আমি তোমায় রিকোয়েস্ট করছি, দেখো প্রমাণ ছাড়া শিওর না হয়ে তুমি প্লিজ বাড়ি কারোর সামনে এই কথাগুলো বলো না। তোমার মনে আছে তো ইন্দ্র আগের বার কতটা রেগে গেছিল? হ্যাঁ অর্কদা, প্রমাণ ছাড়া আমি বাড়ির কাউকে কিছু বলবোও না। কিন্তু একটা কথাও ঠিক যে আমি গয়নাগুলো উদ্ধার করবই, আর সেটাও ওই চোরের মাধ্যমেই। কি? চোরের মাধ্যমে গয়না উদ্ধার করবে? কিরে মিতুল, পেলি গয়নাগুলো ঘরে ছিল তো? না পিসুমণি, আমরা সবাই মিলে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও গয়না নেই। সে কি রে, আশ্চর্য ব্যাপার তো, এতগুলো গয়না উধাও হয়ে গেল। আমি নিশ্চিত গয়নাগুলো চুরি হয়েছে। চুরি? কি বলছো তুমি মিতুল? হ্যাঁ, আমরা কিছুক্ষণের জন্য বাজার হাট করতে গিয়েছিলাম, এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল। বাবা কি করা যায় বলো তো? আমি কি পুলিশে এবার খবর দেবো? গয়না যদি সত্যি চুরি হয়ে থাকে সেটা তো ভয়ের ব্যাপার। ছি 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 ছি, পুজোর সামনে আর এতগুলো গয়না
বাড়ি থেকে চুরি হয়ে গেল। কি করে হলো বলো তো? চোরের মায়ের বড় গলা। এই গয়নাগুলো কালকে বিক্রি করে যে টাকাটা পাবো তাতেই তো আমার থাইল্যান্ড ট্রিপ অন। কালকের দিনটা আমার জন্য বিশাল বড় দিন। যাই বাবা, রেখে দিই। কি হলো? নুপুরের আওয়াজ না? কোথা থেকে আসছে? ছাদের থেকে? সর্বনাশ! তাহলে কি মিতুলের গল্পটাই? ওরে বাবারে! ভগবান বাঁচাও আমাকে। না না না, এসব যেন না হয়। ভগবান না। কি হলো? চাদরকে টানলো? এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? না না, এগুলো সব আমার মনের ভুল, সব বাজে কথা। লটপটের কাছে আমি ধরা পড়ে যাব না তো? মিতুল, আমি না চট করে গিয়ে মেন সুইচটাকে অফ করে দিচ্ছি। কি লাইট অফ হয়ে গেল কেন? হে ভগবান, কি হচ্ছে এসব? জল কোথা থেকে এলো? হে ভগবান, ভগবান ভগবান, আমাকে আমাকে বাঁচাও। আমি মরতে চাই না। ভগবান, মরতে তো তোকে হবে। তুই কি না আমার গয়না চুরি করিস? আমার গয়না? এত বড় সাহস তোর! তোকে মরতে হবে সিমি, এর পরিণাম তোকে পেতেই হবে সিমি। আমার ত্রিশূল তোকে বিদ্ধ করবে। মরবি, মরবি, তুই মরবি। কেটে পড়ো, কেটে পড়ো। না, আমি 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 সব ফেরত দিয়ে দেবো। তোমার যা গয়না আমি চুরি করেছি সব ফেরত দিয়ে দেবো। প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ। আমি 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 সব সব ফেরত দিয়ে দেবো।
মনে হচ্ছে প্ল্যানটা সাকসেসফুল হবে? মনে তো হচ্ছে তাই। লটপট না খুব ভয় পেয়ে গেছে। আচ্ছা শোনো শোনো শোনো, আমরা এবার নিচে গিয়ে দেখি সিমি কি করছে। হ্যাঁ আমরা নিচে যাই, কিন্তু যেন কোনো আওয়াজ না। আর গুগলি তুমি তোমার ঘরে যাও। না না আমিও যাব। তোমাকে কি বলা হলো? ঘরে যেতে বলা হলো? চুপচাপ তুমি ঘরে চলে যাও। যাও। চলো। মিতুল, তুমি নিজে হাতে পছন্দ করে জিনিসগুলো এনেছো, দেখবে সবাই খুব আনন্দ পাবে। আর শোনো, দাদা ভাইয়ের জিনিসটা কিন্তু তুমি নিজে দেবে। কিন্তু আমার না কেমন একটা লাগছে বলি দিদি। আবার কি হলো? মানে আমার জিনিসগুলো তো এত দামি নয়, সবার পছন্দ হবে তো গো? কেন পছন্দ হবে না? তুমি তো নিজে হাতে জিনিসগুলো কিনেছো, সেটাই তো আসল। চলো চলো। This one is for you. ও মাই গড, অনুরাধা এত এক্সপেন্সিভ গিফটের কি দরকার ছিল? দরকার তো ছিলই। আপনারা আমাকে এত সুন্দরভাবে এই ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আর আমি এইটুকু করতে পারবো না আপনাদের জন্য? আমার বাবা বলেছে যে আপনাদের জন্য সবসময় এক্সপেন্সিভ গিফটস আর ভালো ভালো জিনিস নিয়ে আসতে। সো ইটস নাথিং। অনুরাধা দিও সবার জন্য উপহার এনেছে, আর এত দামি দামি উপহার। মিতুল, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলো জিনিসগুলো দিয়ে দেবো। থাক কলি দিদি, তুমি দেখেছো অনুরাধাদি বাড়ির অতিথি, তাও কত সুন্দর সুন্দর দামি দামি উপহার নিয়ে এসেছে সবার জন্য। আমার উপহারগুলো তো ওর তুলনায় কিছুই না। ওই উপহার পাওয়ার পর এগুলো কারোর পছন্দও হবে না। ছেড়ে দাও, তুমি আমাকে দাও, আমি বরং এগুলো ঘরে রেখে আসি, বুঝলে? মিতুল, এটা তুমি কি করছো? জিনিসগুলো কেন সরিয়ে দিচ্ছ? রেখেই বা কি হবে বলো কলি দিদি? আমি তো বললাম, আমি জানি এগুলো কারোর পছন্দ হবে না গো। মিতুল, তুমি নিজে নিজেই ভেবে নিলে যে এগুলো কারোর পছন্দ হবে না? তুমি তো অন্তত বাড়ির লোকেদেরকে এই জিনিসগুলো দেখার সুযোগটুকুনি তো দাও। তুমি তাদেরকে জিনিসগুলো গিয়ে দেখাও, হ্যাঁ, তারপর যদি ওরা বলে যে না পছন্দ হয়নি, তখন তুমি বলতেই পারো হ্যাঁ তোমার জিনিসগুলো ওদের পছন্দ হয়নি। কিন্তু তার আগে তো তুমি জিনিসগুলো সরিয়ে দিচ্ছ। তো হয় তোমার কলি দিদি, তুমি কাউকে কিচ্ছু বলো না, বলো না যে আমি আর তুমি বেরিয়েছিলাম সবার জন্য জামা কাপড় কিনতে। তুমি আমাকে কথা দাও। কেন মিতুল, আমি এরকম বোকা বোকা কথা কেন তুমি দিতে যাব? আর আমি তো এটাই বুঝতে পারছি না তুমি কেন বোকামিটা করছো। বোকামি করছি না কলি দিদি, তুমি তো নিজেই দেখলে, বলো অনুরাধা দি কত সুন্দর সুন্দর দামি দামি উপহার দিল, তার কাছে তো এগুলো কিছুই না। প্লিজ মিতুল, দাম দিয়ে উপহারের মূল্য বিচার তুমি কবে থেকে করছো বলো তো? আর তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো, ভালোবেসে নিজে হাতে সবার জন্য জিনিস কিনে এনেছো। তোমার মতো ভালো আমাদের কে বাঁচবে বলো তো? আর হ্যাঁ, তুমি হঠাৎ করে আজকে এত ডাউন ফিল করছো কেন? অনুরাধার জন্য? ও তো একজন বাইরের মেয়ে, দুটো দামি জিনিস দিচ্ছে, তার জন্য কি তোমার ইমোশনটা মিথ্যে হয়ে যায়? একদম না। তুমি না এইসব নিয়ে কিচ্ছু ভেবো না। চলো আমরা জামা কাপড়গুলো দিয়ে দিই। না করে দিতে, এরকম করো না। সরি মিতুল, আমি তোমার এই কথাটা কিছুতেই রাখতে পারবো না। চলো 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 করে। মা, দিম্মা, দেখো মিতুল সবার জন্য কি এনেছে। হ্যাঁ, মিতুল নিজের রোজগারের টাকায় আমাদের সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছে। বলিস কি রে? মিতুল এসো। দিদি ভাই, হায় হায়, আমার কাছে আয়। কিরে তুই এত সব জিনিস কিনে এনেছিস কেন রে? হ্যাঁ ঠাম্মি,
আপনি দেখবেন? হ্যাঁ হ্যাঁ দেখবো তো বটেই। দেখা দেখা কি এনেছি দেখা। এটা আপনার জন্য এনেছি, আর এটা তোমার জন্য। কি সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে রে মা, খুব পছন্দ হয়েছে। কি ভালো এনেছিস তুই। হ্যাঁ মিতুল কিন্তু আমাদেরকে খুব সুন্দর জামা কাপড় দিয়েছে। বল। হ্যাঁ গলি দিদি, দেখো দেখো আমাদের কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আমারও খুব পছন্দ হয়েছে এটা। সত্যি রে, অষ্টমী দিন সকালে মিতুলে দেওয়া জামা কাপড়গুলো পরেছি দেখে ও কিন্তু খুব খুশি হবে। বল। শুভ মহা অষ্টমী। বাবা কি লাগছে রে সবাইকে। এই আমাকে কেমন লাগছে বলতো? খুব সুন্দর। আমার তো চমৎকার চমৎকার, খুব সুন্দর। বাবা যা মাঞ্জা দিয়েছে তার কাছে আমরা কি বলছি। মা একটা কথা কিন্তু বলতেই হবে, মিতুলের কিন্তু দারুণ চয়েস। বলো। যা বলেছিস। এই শাড়িটাও দেখ কি সুন্দর এনেছে, খুব সুন্দর। মা গুগলি সোনা, শাড়ি পরে কি মিষ্টি লাগছে তোকে। মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে তোকে সত্যি। বাবা দেখ একেবারে যেমন রাজকন্যা রে। আমাকে মিতুল মাইটা পরিয়ে দিয়েছে। মিতুল দেখ, আমরা সবাই তোর দেওয়া ড্রেস পরেছি। তুই খুশি হয়েছিস তো? তাই তো দেখছি। আমি খুব খুশি যে আমার দেওয়া উপহার তোমরা পড়েছো, খুব খুশি আমি। বারে তুই পছন্দ করে আমাদের জন্য নিয়ে এসেছিস, আর আমাদের পছন্দ হবে না? সবাই তো নিচে নেমে এসেছে, কিন্তু ইন্দ্রবাবু তো এখনো এলেন না। উনি আমার দেওয়া পাঞ্জাবিটা পরবেন তো? আর আজ ওনার দেওয়া শাড়িটাই আমি পরেছি, উনি কি সেটা দেখবেন না? সবাই তো রয়েছে, ইন্দ্র কোথায়? সবাই এদিকে আসুন, এখনই পুজো শুরু হবে। দাদা ভাইয়ের তো দেরি হচ্ছে কেন বলতো নাম? ছাড় তো, অঞ্জলি মিস করবে। চল আমরা যাই। এদিকে। হ্যাঁ 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 চল। এত সময় হয়ে গেল, দাদা ভাই এখনো নিচে আসেনি। কি বলবি বলতো? এই তো এসে গেছি। আমার দেওয়া পাঞ্জাবিটা ইন্দ্রবাবু সত্যিই পরেছেন? মিতুল, তোমার তো দেখছি চোখটা আটকেই গেছে। দাদা ভাইকে কিন্তু আজ তোমার যে পাঞ্জাবিটা পরে না খুব হ্যান্ডসাম লাগছে। আর আজকে তো দাদা ভাই কামালি করে দিয়েছে, তোমার দেওয়া পাঞ্জাবিটা পরে অষ্টমীর অঞ্জলি দিতে এসেছে। তুমি একটা কাজ করো, গিয়ে দাদা ভাইকে একটা থ্যাংক ইউ বলে দাও। যাবো? যাও। ইন্দ্র, তুমি আমার দেওয়া জামাটা পরলে না? না মানে মিতুল। হ্যাঁ বুঝতে পেরেছি, বাট আমি না একদম মিতুলের ড্রেসের সাথে ম্যাচিং করে তোমাকে জামাটা দিয়েছিলাম, আর তোমাকে বললে ভালোও লাগতো। তুমি যাও নাকি চেঞ্জ করে এসো না। না মানে এটা পরে ফেলেছি, এখন থাক না, বেশ লাগছে তো। যা না ইন্দ্র, অনুরাধার দেয়া পাঞ্জাবিটা পরে আয়, সুন্দর লাগবে তো দেখতে। যা যা। কেন মামি, এটাই তো ঠিক আছে। দাদা ভাই যদি ওই পাঞ্জাবিটা পরে তাহলে তো মিতুলের মন খারাপ করবে।
আরে তোমার মন খারাপ হবে মিতুল, প্লিজ মন খারাপ করো না। অ্যাকচুয়ালি তোমার শাড়ির সাথে একদম ম্যাচিং করে ওর পাঞ্জাবিটা কেনা আছে, তোমাদের দুজনকে একসাথে পুরো ভালো লাগবে, ম্যাচিং ম্যাচিং লাগবে, ভালো হবে না বিষয়টা? যাও না ইন্দ্র, চেঞ্জ করে এসো না, গো। না মানে অনুরাধা, আর কিছু কথা বলো না প্লিজ, যাও গো। সত্যি কি উনি আমার দেওয়া পাঞ্জাবিটা খুলে ফেলবেন? কি সুন্দর দেখাচ্ছিল ওনাকে। করছেন কি? আরে গরম ছোবড়াটা হাত দিয়ে সরালি তুই? ও মা, পুড়ে গেছে। না আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কি একদম ঠিক আছে মানে লাল হয়ে গেছে। এই ইন্দ্র, দাঁড়িয়ে না থেকে একটু মলমটা নিয়ে আয় তো, যা। হ্যাঁ, ডাক্তারের বউ একবারে ডাক্তারের মতো কথা বলেছে। হ্যাঁ, এখন একটা মলম দরকার, আর কিচ্ছু দরকার নেই। একটা আঁচ লেগেছে, তাপ লেগেছে, জাস্ট পুড়ে যায়নি। একটা ওই পোড়া সারানোর মলম, জাস্ট সেইটা একটু লাগিয়ে দিলে 2-3 বার লাগাবি, ঠিক হয়ে যাবে। যা। আপনারা খামোখাই ব্যস্ত হচ্ছেন, আমার লাগেনি তেমন, একদম ঠিক আছে। লাগেনি বললে তো হবে না মিতুল, আমরা তো দেখতে পেলাম লেগেছে। শোনো, ইন্দ্র মলমটা আনতে গেছে, ওটা এনে লাগিয়ে নাও। তবে একটা কথা বলবো মিতুল, তুমি যেভাবে আজকে আমার ছেলের পাশে এসে দাঁড়ালে, তাকে যেভাবে বাঁচালে, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। কি বলছেন এসব আপনি বাবা? আপনি আমাকে ধন্যবাদ জানাচ্ছেন? আর একটু হলে চোখের সামনে ইন্দ্রবাবুর পা ওই জ্বলন্ত ছোবড়ার ওপর পড়তো, আমি কিছু করতাম না, দাঁড়িয়ে থাকতাম। সাধে বলি, মিতুল আমাদের লক্ষ্মী, নারায়ণের লক্ষ্মী। প্রতি পদে পদে ও দাদু ভাইকে আগলে রেখেছে। দেখি 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 দেখি। হ্যাঁ, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, তোমরা পুজো দেখে যাও, আমি মন লাগাচ্ছি। কি কাণ্ড বলো দেখি মা। হ্যাঁ, যাকে ছাড়ো, সব ঠিক হয়ে যাবে। গুগলি সোনা, চলো ঢাকের তালে নাচতে হবে তো। আমি বললাম তো আমার কিছু হয়নি ইন্দ্রবাবু, দেখেছেন তো আপনি চুপচাপ, আমার কিছুই হয়নি। হাতটা দিন। ব্যথা লাগছে না? জ্বলছে না? মানে জ্বলছে না? বললেই হবে জ্বলছে না। জ্বলন্ত ছোবড়ায় হাত দিলেন, আপনার দিকে হাত জ্বলছে না। কি করেন না আপনি? আমার অভ্যেস আছে, মাটির জিনিস বানিয়ে যখন পোড়াতে হয় তখন এরকম মাঝে মধ্যে চাকা লাগে। থাক, অনেক হয়েছে। নিন, এই মলমটা দিনে 2 বার দেবেন, একদম ঠিক হয়ে যাবে। চলুন পুজো কিছু বলবেন? থ্যাংক ইউ। আপনিও? না, আমাকে বলতে দিন প্লিজ।
আজ সত্যি আপনি না থাকলে তাহলে আমার পাটা ইন্দ্রবাবু, আমার একটা কথা রাখবেন? হ্যাঁ, আজকে আপনি আমার হয়ে যা করেছেন, আপনার কথা আমি ফেলতে পারি? বলুন। তাহলে শুনুন, দয়া করে কথায় কথায় থ্যাংক ইউ বা ধন্যবাদ বলাটা বন্ধ করুন। হ্যাঁ, আমি মানলাম আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু এই বাড়ির একজন তো মনে করেন। আর আপনিই বলুন, দাদু, ঠাম্মি, পিসিমণি, বাবা, এনাদের কথায় কথায় আপনি ধন্যবাদ জানান। হ্যাঁ, তাহলে আমার বেলায় নিয়মটা অন্য কেন? না, আমি অ্যাকচুয়ালি ওইভাবে বলিনি, ওইভাবে ভাবিনি বিষয়টা। ভাবুন, ভাবলে অনেক সমস্যার সমাধান হয়। অনেক রাগ, জেদ, অভিমান গলে জল হয়ে যায়। কি? আচ্ছা, এই যে সন্ধি পুজো কেন হয় তোমরা জানো? আমি জানি, ঘুনিতে যখন পুজো হতো তখন শুনেছি। তাই? হ্যাঁ। আচ্ছা বলো তো শুনি। দেবী দুর্গার তো অনেকগুলো রূপ, তার মধ্যে একটা রূপ হলো চামুন্ডা। এই চামুন্ডা নামটার কারণ অষ্টমী আর নবমীর মাঝে যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে দেবী চামুন্ডা চণ্ড ও মুন্ড নামে দুজন অসুরকে নিধন করেছিলেন। তাই সন্ধি পুজো করি আমরা, মানে দেবী চামুন্ডার পুজো করি। বাহ, একদম ঠিক বলেছো। অনেক অনেক আশীর্বাদ করি মা তোমাকে। এর আগে সন্ধি পুজোর অনেক কথা শুনেছি, এই প্রথম গল্প শুনলাম। আচ্ছা বেশ, এটা তো জানো, এই যে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে, পদ্ম আনা হয়েছে, এগুলো কেন হয় তা বলতে পারো? না, তা তো জানি না। জানো না? না না। তবে শোনো, দেবীদহে মা স্নানের পর মায়ের শরীরে 107টা ক্ষতের সৃষ্টি হয়েছিল এবং সেটা থেকেই 107টা পদ্মের জন্ম হয়। কিন্তু তারপরেও একটা ক্ষত অবশিষ্ট থেকে যায়। এবার দেবী দুর্গাকে 108তম ক্ষতের জ্বালা সহ্য করা দেখতে না পেরে আমাকে বারবার সবার সামনে ইনসাল্ট করা, তো এবার দেখি তুমি কত ইনসাল্ট করতে পারো। এই মেয়েটা এরকম অস্থির অস্থির করছে কেন? দেখি তো একবার। মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু নির্গত হয়। এবং সেই অশ্রুকণা গিয়ে মায়ের ওই 108তম ক্ষতে মিলিত হয়। কিন্তু ওই দেবীদহে 107টা পদ্মের স্থায়িত্ব লাভ করে। বাহ, মিতুল, আমি আছি তো। আমি জলটা নিয়ে আসতে যাচ্ছিলাম। আমি জল খাবো না, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকুন। আপনি জানেন, যখন আমি প্রথমবার দেখেছিলাম আমার আঁচলে আগুন লেগেছে, আমার কি মনে হয়েছিল? কি? আমার মনে হয়েছিল আমার গুগলি, ওর কি হবে? ও তো ওর মিতুল মাকে ছাড়া থাকতে পারে না। আমি জানি আপনি ওকে খুব ভালোবাসেন, কিন্তু ওর মিতুল মাকে ছাড়া ও যে দু চোখে অন্ধকার দেখে, ও কি করবে? আমি চলে গেলে যে ও পুরো ভেঙে যাবে ইন্দ্রবাবু, ওর জীবনটা পুরো তছনছ হয়ে যাবে। ও তো থাকতে পারে না ওর মিতুল মাকে ছাড়া। এই প্রথমবার আমি মৃত্যু ভয়কে চোখের সামনে দেখেছিলাম। আর আমার আরো ভয় হয়েছিল আপনজনকে হারানোর। আমার যদি কিছু হয়ে যেত তাহলে গুগলি, ইন্দ্রবাবু, গুগলি কি করতো ইন্দ্রবাবু?
কিচ্ছু হয়নি, আপনি অযথা চিন্তা করছেন। আমরা তাই খাবো এবং সেটা আমাদের পছন্দ হবে 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 হবে। কে মাংস রান্না করবে শুনলাম? মিতুল? হ্যাঁ রে দাদা ভাই, মিতুল তো আজকে আমাদের সবার জন্য মাংস রান্না করবে। একদম না। কেন রে? মেয়েটা চাইছে রাধুক না, রাধুক না, রাধুক না। না, একদম না, আমি বললাম তো। একটু আগে অনুরাধা বলছিল ওনার নাকি ধূপ ধোয়াতে ভয় লাগছে। তার মানে কি ওনার কালকে ট্রমাটা কাটেনি। আমি ওনাকে আগুনের ধারে কিছুতেই যেতে দেবো না। ইন্দ্রবাবু আমার জন্য এত ভাবেন, আমার এত খেয়াল রাখেন। কি হলো, হাঁ করে দেখছেন কি? চলুন এখান থেকে, চলুন। না দেখুন, হ্যাঁ সত্যি আজকে ধূপ ধরাতে গিয়ে আগুন দেখে আমি ভয় পেয়েছিলাম, ঠিক কথাই, কিন্তু রান্না করতে গেলে পাবো না, ওতে তো আমার অভ্যেস আছে, এত বছর ধরে রান্না করে এসেছি। আপনার যুক্তি হয়ে গেছে বলা? আপনার যুক্তি আপনার কাছে রাখুন, আপনি রান্না করবেন না, এটাই ফাইনাল। চলুন। আচ্ছা, আপনি যদি গিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে আসেন তাহলে হবে? কি হলো বলুন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার পাশে আছি। আপনি হাউ রোম্যান্টিক দাদা ভাই, তুই তো নিজের বউয়ের প্রতি কত কেয়ার করিস। এই দেখ, ওনার জায়গা যদি অন্য কেউ হতো আমি সেটাই করতাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কালি বাজে কথা। যা যা যা, গ্যাস ধরে যা। চলুন, আসুন। দাদু, মাংস রান্না হচ্ছে। একটু ঝোল দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। কলি দিদি, না আরে দিদি না, আমাকে মাংস দে না। এই তো দাদা, আমাদের জিভে জল এসে যাচ্ছে, মাংস দেবে। দে আমাকে, দে। ওয়েট করো, দাঁড়াও, ঠিক দেবো, ওদের দিয়ে আসো। তাড়াহুড়ো, বয়সটা বাড়ছে না কমছে কে জানে। খাওয়ার সময় বয়সে কি হলো? মিতুল, সামান্য একটু দেবে, বেশি না, পেটে ব্যথা হবে না তো। বাবা, একটা দিন তো কিচ্ছু হবে না। ছোট দেখে একটা পিস দাও। না না, আমি তাহলে খাবো না, আমি চলে যাবো। ঠিক আছে, দাও একটা দাও। বলুন কোনটা খাবে? এই তো দে, আলু দে। এই তো, এই তো, ব্যাস ব্যাস। কি ব্যাস? ব্যাস বললেই হবে নাকি? ব্যাস খাও বাবা, ভালো করে আমার সামান্য দাও বাবা। ব্যাস ব্যাস। মিতুল রে, আরে অসাধারণ রয়েছে মাংসটা। ভালো হয়েছে? তুমি দারুণ রয়েছে। দাদু একদম ফাটাফাটি, বুঝলে, যাকে বলে মাইন্ড ব্লোয়িং। খা 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 খা। ইন্দ্রবাবু তো কিছু বলছেনই না, তাহলে কি আমার রান্না ওনার ভালো লাগেনি? দাদা ভাই বলছি, তুইও কিছু বল, তোরা দুজন মিলে এত সুন্দর করে রান্না করলি। না মানে মিতুল রান্না করেছে, তুই কিছু কমপ্লিমেন্ট দে। ভালো। থামবে? কি হচ্ছে নাকি? এই খা চুপচাপ। উমা, আমি চুপচাপই খাচ্ছি। কিন্তু ইন্দ্র, শুধু ভালোটা মানা যাচ্ছে না, ঠিক বলো, খুব ভালো হয়েছে।
না মানে মিতুল, এত কম মশলা এত ভালো মাটন তৈরি করা যায় আমি সিরিয়াসলি জানতাম না। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে এটা খেতে। থ্যাংক ইউ। তুমি আর নেবে? হ্যাঁ হ্যাঁ, দো দো, দে দো। বলো কোনটা নেবে? ये वाला। থ্যাংক ইউ। কি ব্যাপার বলো তো, তুমি এত ওর প্রশংসা করছো কেন? इस बार खेल तो होगा, খেলা হবে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। Just wait and watch. তাহলে মিতুলের রান্না করা মাংস দিয়ে আমরা জমিয়ে লাঞ্চ করলাম। কিন্তু সন্ধেবেলা হবে কাপল পারফরমেন্স। আজ সন্ধ্যায় লাহিড়ী বাড়িতে জমজমাট সন্ধ্যা। সবাই যে যার মতো রেডি হয়ে এসো তাহলে। অর্ক শোন, আমাকে একদম এসবের মধ্যে রাখবি না, ঠিক আছে? আমার অফিসে কাজ আছে, বুঝতে পেরেছিস? ইন্দ্র, ইন্দ্রটা চিরকাল একরকম রয়ে গেল। ওই মা কি এটা কথা বলে না, একা চোরা। অনেকটা তোর মতো আর কি। অনেকটা তোর মতো। বাহ, শুরু হয়ে গেল। হ্যাঁ, কি শুরু হয়ে গেল। আমার একটা সুযোগ পেলাম না, হবে না। তোমার হয়ে গেছে? আমার হয়ে গেছে। জল খাও, ওঠো। না, আমি এখন উঠবো না, আমি তো তোর সাথে কথা বলবো। বলছি মিতুল, তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি যাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে দাদা ভাইয়ের কাছে যাও, গিয়ে নাচটা প্র্যাকটিস করো একসাথে। তুমি শুনলে না তোমার দাদা ভাই কি বললেন? কি বলেই তো দিলেন উনি এসবের মধ্যে থাকতে চান না। আরে ও এরকম অনেক কিছু বলে। তুমি যাও, তুমি কোনো কি চিন্তা করো না, গিয়ে মানানোর চেষ্টা করো, ঠিক আছে? আর খেয়ে যাও অবশ্যই। যাবো? হ্যাঁ যাও। শুভ দাদা, যাও খেয়ে নিয়ে যাও।